তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলেছি। এই ভিডিওটা ইসলামিক ভিডিও, এটা আলোর পথ চ্যানেল থেকে নেওয়া হয়েছে। তো 1000 বছর পূর্বে যে নবী এসেছিল পৃথিবীতে, এখনো ওই নবী বেঁচে আছেন। তো সেই নবীর সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস জানবো। তো চলুন ভিডিওটা দেখা যাক। পবিত্র কোরআনে আমরা হযরত খিজির আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাকের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি ঘটনা শুনতে পাই, যেখানে হযরত মুসা আলাইহিস সালামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, হে মুসা, বর্তমান পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তখন হযরত মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর আল্লাহ পাকের দিকে সমর্পণ না করে মুখ ফসকে বলে ফেলেছিলেন, এই পৃথিবীর বুকে যেহেতু নবী হিসাবে আমি জীবিত আছি, তাই আমি ব্যতীত আর কোনো জ্ঞানী মাখলুক নেই। এ কথা বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি অমুক নির্দিষ্ট স্থানে যাও, সেখানে গিয়ে আমার একজন জ্ঞানী ব্যক্তিকে পাবে, তার কাছ থেকে ইলম অর্জন করো। আল্লাহু আকবার। এরপরে আমরা দেখেছি পবিত্র কোরআনে হযরত খিজির আলাইহিস সালামের কাছ থেকে হযরত মুসা আলাইহিস সালাম জ্ঞান অর্জন করেছেন। এমনকি সেখানে হযরত খিজির আলাইহিস সালামের জ্ঞানের কাছে হযরত মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরে টিকতে পারেননি। আল্লাহু আকবার। ইতিহাস থেকে জানা যায় হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের সময় যখন হয়, তখন তিনি তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে তাদের উদ্দেশ্যে বলেন, ওহে আমার সন্তানেরা, এই পৃথিবীর বুকে আমার মৃত্যুর পর তোমরাই হবে এই পৃথিবীতে বসবাসকারী এবং মানব জাতির প্রতিনিধি। নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ হতে খুব শীঘ্রই পৃথিবীবাসীর জন্য এক মহা আযাব নাজিল হতে যাচ্ছে। খুব দ্রুত পৃথিবীর বুকে এমন এক বন্যা আসবে যাতে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী মৃত্যুবরণ করবে। তাই আমার মৃত্যুর পর তোমরা আমার লাশকে একটি গুহায় রেখে দিবে। এরপর যখন সব কিছু শান্ত হয়ে যাবে, তখন তোমরা আমার দেহকে শাম দেশের কোথাও দাফন করে দিও। এরপর হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর পর হযরত আদমের বরকতময় দেহ তার পুত্রদের কাছে রয়ে যায়। এরপর আল্লাহ তাআলা যখন হযরত নূহ আলাইহিস সালামকে রাসূল হিসাবে পাঠিয়েছিলেন, তখন তিনি হযরত আদম আলাইহিস সালামের মৃতদেহ নিজের কাছে সংরক্ষণ করে রাখেন। এরপর যখন আল্লাহ তাআলা পৃথিবীতে মহাপ্লাবনের আযাব প্রেরণ করেন এবং গোটা পৃথিবী দীর্ঘ সময় পর্যন্ত বন্যায় ডুবে থাকে এবং সেই বন্যায় পৃথিবীর প্রত্যেকটি মাখলুক মৃত্যুবরণ করে, শুধুমাত্র নূহ আলাইহিস সালামের কিস্তিতে থাকা মাখলুক ব্যতীত। এরপর বন্যা শেষ হওয়ার পর হযরত নূহ আলাইহিস সালাম ব্যাবিলনে চলে যান এবং তিনি তার 3 ছেলে শাম, হাম ও ইয়াসেফকে আদেশ দিলেন যেন তারা আদম আলাইহিস সালামের বরকতময় লাশকে সেই গুহা থেকে উঠিয়ে নিয়ে আসে এবং শাম দেশে তা দাফন করে, যেখানে দাফন করার জন্য হযরত আদম আলাইহিস সালাম ইন্তেকালের সময় ওসিয়ত করে গিয়েছিলেন। তখন এই ছেলেরা বলল, আব্বাজান, শাম দেশ অত্যন্ত ভয়ঙ্কর। এই পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন রাস্তা হচ্ছে শামের রাস্তা। সেখানে যাওয়ার রাস্তা কেউ চিনে না, আর সেখানে গেলে কেউ ফিরেও আসে না। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, দেখো বাবারা, হযরত আদম আলাইহিস সালাম বলে গিয়েছিলেন, যেই ব্যক্তি আমার লাশকে শামে গিয়ে দাফন করে আসতে পারবে, সেই ব্যক্তি বরকতময় হবে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দান করবেন, কেননা সে আবে হায়াতের ঝর্ণার সন্ধান পাবে এবং সেই ঝর্ণা থেকে পানি পান করার সৌভাগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। তারপরও হযরত নূহ আলাইহিস সালামের কোনো ছেলে জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে শাম দেশে আদম আলাইহিস সালামকে দাফন করতে যায়নি। সময় যেতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালামের বংশের অন্যতম একজন পুরুষ, যার নাম ছিল মালকান, তার ঘরে হযরত খিজির আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন এবং তিনি শৈশবকাল থেকেই ছিলেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ। জন্মের পর থেকে তার মধ্যে একটা কেরামত দেখা যায়, সেটা হচ্ছে তিনি যেখানেই বসতেন তার চারপাশে সবুজ হয়ে যেত। অর্থাৎ তিনি যদি মরুভূমিতে বসতেন, তাহলে তাৎক্ষণিকভাবে তার চারপাশে ঘাস, লতাপাতা এবং সবুজে চারপাশ ঘিরে যেত, যার কারণে তার নাম হয়েছে শ্যামল, আরবিতে যাকে বলা হয় খিজির। এই খিজির আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের বংশের অন্যতম একজন নবী। তার চাচাতো ভাইয়ের নাম ছিল হযরত জুলকারনাইন আলাইহিস সালাম, যাকে আবার আল্লাহ তাআলা পুরো পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছিলেন। মজার ব্যাপার, হযরত জুলকারনাইন আলাইহিস সালাম একজন নেককার বাদশা ছিলেন। আবার হযরত জুলকারনাইন আলাইহিস সালাম তার রাজত্বের মধ্যে উজির হিসাবে নিয়োগ দিয়েছিলেন হযরত খিজির আলাইহিস সালামকে। হযরত খিজির আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের দেহ মোবারক নিয়ে শাম দেশের উদ্দেশ্যে রওনা হলেন, কেননা তিনি হযরত আদম আলাইহিস সালামের রেখে যাওয়া ওসিয়ত পূরণ করার জন্য বদ্ধপরিকর ছিলেন। উল্লেখ্য, হযরত আদম আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর বুকে এমন একজন মানুষ যার লাশ কিয়ামত পর্যন্ত জমিন খেতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আবুল বাশার তথা তার নিজ হাতে সৃষ্টি এই বান্দাকে এত সম্মানিত করেছেন যে পৃথিবীর বুকে তার লাশ কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। আহলে কিতাব থেকে পাওয়া যায়
হজরত আদম আলাইহিসসালামের নাশ নিয়ে হজরত খিজির আলাইহিসসালাম যখন শাম দেশের উদ্দেশ্যে রওনা দিলেন, তখন কঠিন এবং কষ্টকর পথ তাকে পাড়ি দিতে হয়েছিল। আল্লাহ পাকের হুকুমে হজরত শাম দেশে পৌঁছানোর কিছুক্ষণ আগেই হজরত আদম আলাইহিসসালামের দেহকে রেখে তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এক গুহার সন্ধান পান। সে গুহার ভিতরে প্রবেশ করা মাত্র তিনি এক কূপের মধ্যে পড়ে যান। এদিকে তাওরাত সহ আহলে কিতাবের বেশ কিছু বই থেকে স্পষ্টত জানা যায়, সেখানে হজরত জুলকারনাইন আলাইহিসসালাম আরও 3 জন ব্যক্তিকে পাঠিয়েছিলেন খিজির আলাইহিসসালামকে সহযোগিতা করার জন্য। হজরত জুলকারনাইন আলাইহিসসালাম জানতেন শাম দেশের পথিমধ্যে কোনো এক গোপন স্থানের গুহার ভিতরে দীর্ঘ কয়েকশো মাইল রাস্তার গভীরে প্রবেশ করার পরে আবে হায়াতের ঝর্ণা পাওয়া যায়। তবে হজরত জুলকারনাইন আলাইহিসসালামের কাছে এই তথ্য ছিল যে আবে হায়াতের ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে কয়েকশো মাইলের দীর্ঘ অন্ধকার গুহার রাস্তা পার হতে হয় এবং সেখানে পৌঁছানোর পর 360টি ঝর্ণা রয়েছে এবং শুধুমাত্র একবারই সুযোগ পাওয়া যাবে আবে হায়াত থেকে পানি পান করার। সুতরাং হজরত জুলকারনাইন আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের সাথে 360 জন লোককে বেছে প্রত্যেককে একটি করে মাছ দিয়ে হজরত খিজির আলাইহিসসালামের নেতৃত্বে হজরত আদম আলাইহিসসালামের লাশ সহ সেই আবে হায়াতের সন্ধান করার জন্য পাঠিয়ে দেন। আর পথিমধ্যে হজরত খিজির আলাইহিসসালাম যখন আল্লাহ পাকের হুকুমে সেই আবে হায়াতের রাস্তার সন্ধান পেয়ে যান, তখন একে একে 360 জন যাদেরকে হজরত জুলকারনাইন আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের সাথে পাঠিয়েছিলেন আদম আলাইহিসসালামের দেহ মোবারক শাম দেশে দাফন করার জন্য, পাশাপাশি আবে হায়াতের সন্ধানের জন্য। হজরত জুলকারনাইন আলাইহিসসালামের নির্দেশ ছিল, যখনই তোমরা ঝর্ণাগুলো দেখতে পাবে 360 জন 360টি ঝর্ণায় ডুব দিবে। আল্লাহ পাকের হুকুমে প্রত্যেকেই সংক্ষিপ্ত সময়ের জন্য যখনই তারা আবে হায়াত পর্যন্ত পৌঁছালো, ঝর্ণাগুলো দেখা মাত্র 360 জন 360টি ঝর্ণায় গিয়ে সেখানে ডুব দিল। আল্লাহ পাকের হুকুমে প্রত্যেকেই প্রত্যেকের মাছ হাতের মুষ্টির ভিতরে জীবিত নিয়ে উঠতে পারলেও হজরত খিজির আলাইহিসসালামের মাছটি হাত থেকে ছুটে যায় এবং গভীর ঝর্ণার ভিতরে প্রবেশ করে ফেলে। হজরত খিজির আলাইহিসসালাম শত চেষ্টা করেও পানির নিচে দীর্ঘক্ষণ থাকার পরেও তিনি সেই মাছটিকে খুঁজে পেলেন না। এদিকে দীর্ঘ সময় ঝর্ণার ভিতরে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল এবং তিনি যথেষ্ট পরিমাণে পানি খেয়ে ফেলেন। অতঃপর সেখান থেকে উঠে যাওয়ার পর বাকি 359 জন ফিরে আসলেও হজরত জুলকারনাইন আলাইহিসসালাম শাম দেশে গিয়ে হজরত আদম আলাইহিসসালামের দেহ মোবারক দাফন করে পুনরায় ফিরে আসেন এবং জুলকারনাইনের সামনে প্রত্যেকে মাছ জমা দিতে পারলেও হজরত খিজির আলাইহিসসালাম সেই মাছ জমা দিতে পারেননি এবং হজরত জুলকারনাইন আলাইহিসসালাম বলেন, নিশ্চয়ই তুমি সেই পানিতে ডুব দেওয়ার পর তোমার মাছটি হারিয়ে ফেলেছ। তখন হজরত খিজির আলাইহিসসালাম বললেন, জি জাহাপানা, আমি মাছের পিছু নিয়ে গভীর ঝর্ণার পানির ভিতরে ডুব দেই, এতে আমি সেখানের বেশ কিছুটা পানি খেয়ে ফেলি, কিন্তু মাছটি কোনোভাবে আর উদ্ধার করে আনতে পারিনি। হজরত জুলকারনাইন আলাইহিসসালাম খুশি হয়ে বললেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন হজরত আদম আলাইহিসসালামের দোয়া কবুল করেছেন এবং তুমি একমাত্র পৃথিবীতে থাকা ব্যক্তি যে আবে হায়াতের পানি পান করতে পেরেছ। নিঃসন্দেহে কিয়ামতের আগ পর্যন্ত যতদিন হায়াত চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তা দান করবেন। সুবহানাল্লাহ। তাফসীরবিদগণ বলেন, হজরত খিজির আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি দিয়েছিলেন। এই ইলম হাসিল করার জন্যই হজরত মুসা আলাইহিসসালাম হজরত খিজির আলাইহিসসালামের খেদমতে হাজির হয়েছিলেন, কিন্তু সেখানে হজরত মুসা আলাইহিসসালাম হজরত খিজির আলাইহিসসালামের ধৈর্যের কাছে পরাজিত হয়ে যান। অনেক ইসলামিক স্কলারগণ বলেন, যেহেতু মুসা আলাইহিসসালামকে হজরত খিজির আলাইহিসসালাম এলেম শিক্ষা দিয়েছিলেন, তাই কোনো সাধারণ মানুষের পক্ষে একজন নবীকে এলেম শিক্ষা দেওয়া সম্ভব নয়। নিশ্চয়ই হজরত খিজির আলাইহিসসালামও একজন নবী ছিলেন, আর এই রেফারেন্সের উপরেই হজরত খিজির আলাইহিসসালামকে নবী বলা হয়। হজরত খিজির আলাইহিসসালামকে যে ইলমে লাদুন্নি দান করা হয়েছিল, তার দ্বারা তিনি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতেন এবং পথভ্রষ্টদের পথ দেখাতেন। মানুষের মধ্যে এ কথাও প্রসিদ্ধ ছিল যে তিনি পথ হারিয়ে যাওয়া মানুষদেরকে রাস্তা চিনিয়ে দিতেন। যদি আল্লাহর কোনো নেক বান্দা বিপদে পড়ে অথবা পথ হারিয়ে যায়, তখন হজরত খিজির আলাইহিসসালাম তাকে সাহায্যের জন্য সঠিক সময়ে তার কাছে উপস্থিত হয়ে যেতেন। এমনকি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন ইয়েমেন থেকে এই বাংলার বুকে ইসলাম প্রচারের জন্য আসেন, তাকে রাস্তা চিনিয়ে দেওয়ার ক্ষেত্রেও হজরত খিজির আলাইহিসসালাম সহযোগিতা করেছিলেন। রেওয়ায়েত অনুযায়ী হজরত খিজির আলাইহিসসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বায়াত হয়েছিলেন এবং মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রায়ই দেখা করতেন। এছাড়াও হজরত ওমর বিন আব্দুল আজিজের সাথেও হজরত খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছে। বর্তমান বাংলাদেশের অনেক ওলি বুজুর্গদের সাথেও হজরত খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছে। ভবিষ্যতে পৃথিবীর বুকে আসা আল্লাহর অনেক নেক বান্দা এবং পথ হারানো মানুষকে পথ দেখানোর জন্য হজরত খিজির আলাইহিসসালাম তাদের সাথে সাক্ষাৎ করবেন। সহিহ মুসলিমের এক হাদিস অনুযায়ী কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল মদিনার নিকটবর্তী একটি স্থানে পৌঁছাবে, তখন মদিনা থেকে এক ব্যক্তি তাকে প্রতিরোধ করার জন্য রওনা দিবেন।
যিনি সেই সময়ের সবচেয়ে উত্তম মানুষ হবেন, সেই ব্যক্তি হবেন হজরত খিজির আলাইহিস সালাম। তো হ্যালো বন্ধুরা, দেখতে পেলেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখলাম। তো এই ভিডিওটা দেখে আপনারা কি জানতে পারলেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন।